গাইস আমি সকালে ঘুম থেকে উঠে পড়লাম। তো দেখতেই পারছো আজকে আমাদের ঘরে ছোট্ট একটু হাঁস রান্নার গেট টুগেদার করা হয়েছে। তো শুক্রবার দিনই মানে আয়োজন এই যে হাঁসের মাংসগুলো তো এখন রান্না করা হবে। শুক্রবার মানেই বাঙালিদের ঘরে কিছু না কিছু ছোট ঈদ হিসেবে একটা আয়োজন করা হয়। তো লাকড়ির চুলায় গ্রাম অঞ্চলে হাঁসের মাংস রান্না কিন্তু খেতে দারুণ লাগে, সেটা সকলেই জানো। আর আচ্ছা এবার হাঁসটা খেতে একটু লেট হয়ে গেছে, বাট ঠিক আছে, এখনও প্রচণ্ড ঠান্ডা আছে গ্রামে, তো একটু লেট হয়ে গেছে, বাট খাওয়া কিন্তু হয়েছে। কারণ গ্রাম অঞ্চলে হাঁসের মাংস, পিঠা, ভাত এগুলো খাওয়া হবেই। তো গ্রামে এসেছি, তো এই হাঁসের মাংসের আয়োজনটা না করলেই হয় না। তো সকলে মিলে আয়োজনটা করলাম, অনেক মজা করে রান্না টান্না করলাম লাকড়ির চুলায়। গাইস আমি বারবার লাকড়ির চুলায় ভিডিও করছি, আমার কাছে চুলাটা বেশ ভালো লেগেছে। যেহেতু আমরা যারা ঢাকা শহরে থাকি, আমাদের সচরাচর এরকম চুলা দেখা হয় না। দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? এই যে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হচ্ছে এবং রান্না করা হচ্ছে, দেখো চুলাটার ভিতরে লাকড়ি জ্বলছে, কি দারুণ দেখতে। আমার মনে হয় এরকম সুন্দর দৃশ্য ভাল লাগে সচরাচর দেখতে। তো আমি খেতে বসেছি, কিন্তু আমি পুরো ভাতের ক্লিপটা নিতে পারিনি, কারণ সবাই মিলে এনজয় করে খেয়েছি। তো লাস্টে একটু ক্লিপ নিয়েছি, তো তোমরা দেখো। আমি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে তোমরা ফলো করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে, আমার সঙ্গেই থাকবে। বাই বাই।